প্রিয় শিক্ষার্থী, কারিগরি ত্রুটির কারণে আবার বিচ্ছিন্ন। খুব দুঃখ লাগে একটা অনলাইন ক্লাসে যদি ত্রুটি হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আলোচনা করছিলাম জাবেদা অধ্যায় থেকে। প্রথমে আমি আলোচনা করেছিলাম ক, একের ক মানে ফেরত পণ্যের মূল্য। এটা তোমরা আশা করি মানে আমি বোর্ডে করাইছিলাম, তোমরা এটা তুলেছ। হ্যাঁ, ফেরত পণ্যের মূল্য উত্তরটা কত হয়েছিল? 28,500। অর্থাৎ আমি আমার মুখে বলে দিচ্ছি, ওইটা আমার মনে হয় এটা ডিসকানেক্ট হয়ে গেছে। আপলোড থাকার জন্য আমি আবার বলছি, ফেরত পণ্যের মূল্য তুমি ডিসেম্বরের 8 তারিখের মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান, এটা লিখবা। লিখে 100টি প্যান্টের মূল্য কত? 100 × 300, 30,000। 30,000 লিখে বাদ কারবারি বাট্টা 5%, 1500। তো 1500 টাকা বাদ দিলে কত হয়? 28,500। এটাই হচ্ছে কয়ের উত্তর, 28,500 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, এখন চলো আমরা চলে যাই মূল কাজ, একের খ, অর্থাৎ ক্রয় জাবেদা তৈরি করার কথা বলছিলাম। তো ক্রয় জাবেদা এইভাবে খ রাখবা, তারিখ ক্রেডিট হিসাবটা, শর্ত, চালান নম্বর, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, আমাদের হিসাব ক্রেডিট। তো এখন আসো, এই ডিসেম্বরের 1 তারিখ মাহমুদ ফ্যাশন হিসাব লিখে গণনা 1। এখন গণনা 1 এর মধ্যে 1.5 লক্ষ টাকার 5% কত? এটা তুমি একটু বাইর করো, এইভাবে ক্যালকুলেশন করো। 1.5 লক্ষ টাকা, এটা 5%, এই 7,500, এই 7,500 টাকা যোগ বহন খরচ 1,000। এখন এই 7,500 যদি আমরা বিয়োগ করি, তোমার 1.5 লক্ষ টাকা আবার দেখো, লিখে বিয়োগ 7,500, তাহলে 1,42,500। 1,42,500 যোগ বহন খরচ 1,000, তাহলে আমাদের উত্তর হবে 1,43,500। এই টাকাটা এখানে লিখবা, 1,43,500। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, ক্রয় জাবেদায় এই 1,43,500 এটা কিন্তু ক্যালকুলেশন করে নিচে দেখাতে হবে। অনেক শিক্ষার্থী ডাইরেক্ট ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে কিন্তু নিচে দেখায় না। কিন্তু আমার পরামর্শ থাকবে অবশ্যই নিচে দেখাবা, এটা ভালো ছাত্রের লক্ষণ। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে আসবে ডিসেম্বরের 15 তারিখ। তাহলে দেখো, এই ডিসেম্বরের 15 তারিখ কার কাছ থেকে ক্রয়? আমি করি লেনদেনটা, খেয়াল করো। এই ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 400 টাকা ধরে 200টি শার্ট ক্রয়। তাহলে ইসলাম স্টোর হিসাবে ইসলাম স্টোর, এটা হচ্ছে গণনা 2। এই গণনাটা খুব ইম্পর্টেন্ট, তোমরা গণনাটা দেখাবা। এই গণনা 2, তাহলে দেখো ইসলাম স্টোর হতে শার্ট ক্রয়, এই শার্ট ক্রয়। এখন একটু ক্যালকুলেশনটা কিভাবে করবা? আমি উপরেরটা আগে মুছে দিই, এটা মুছে দিচ্ছি। এই শার্ট ক্রয়, এই দেখো, এই প্রতি জোড়া 400 টাকা, প্রতি জোড়া 400 টাকা, 200টি শার্ট। কিন্তু আমি 200টি লিখবো না, আমি লিখবো 100 জোড়া, তার মানে ইনটু 100, তারপরে বিয়োগ 400 ইনটু 100। এখানে কি বারটা আছে? বারটা 10% আছে, বুঝছো? এই বারটা 10%। এখানে কোনো অন্য কোনো খরচ নেই, মানে বহন খরচ, প্যাকিং খরচ, এগুলি যদি থাকে যোগ হবে, কিন্তু যেহেতু নাই তাহলে যোগ হবে না, এখানে যোগ করার কোনো আর বিষয় নেই। তাহলে 400 ইনটু 100 কত হয় জানো? এই 17,000, 40,000 বিয়োগ 40,000 এর 10% কত? এই 40,000 ইনটু 10% বারটা বাদ, তাহলে 40,000 বিয়োগ এই 4,000, এই 36,000 টাকা হচ্ছে তোমার এখানে বলে, এই 36,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখানে ডিসেম্বরের 1 তারিখে শর্ত হচ্ছে 2/5 নিট 15। এই শর্তের পরে একটা 2/5 এই নিট 15। এই আর চালান নম্বরের ঘরে কি লিখবে জানো? 78। চালান নম্বর হচ্ছে
78। আবার ডিসেম্বরের 15 তারিখ হচ্ছে শর্ত 2/7 নিট 30, 2/7 নিট 30। আর চালান নম্বরের ঘরে কত লিখবো জানো? এই চালান নম্বর এখানে দেওয়া নাই, তাহলে অতএব আমরা লিখবো না। এখন তোমরা অনেকে হয়তো বুঝতে চাও স্যার 2/7 নিট 30 এটার মানে কি? এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে নৈর ব্যক্তি। এটার অর্থ হচ্ছে মানে 7 দিনের মধ্যে যদি তুমি টাকা পরিশোধ করতে পারো তাহলে 2% কমিশন পাবে। আর 30 দিনের মধ্যে অবশ্যই টাকা তোমাকে পরিশোধ করতে হবে। ওই যে বাকিতে পণ্য তুমি ক্রয় করেছো, হ্যাঁ, তাহলে 2/5 নিট 15, এটার মানে কি 5 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করো তাহলে 2% কমিশন পাওয়া যাবে, অর্থাৎ 2% কম দিলে হবে। কিন্তু তুমি যদি 5 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে ব্যর্থ হও তাহলে অবশ্যই তোমাকে 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। এটার মানে হচ্ছে এই 2/5 নিট 15। আশা করি বুঝতে পেরেছো। এখন তাহলে একটা হলো 1,43,500, আরেকটা হলো 34,000। এখন এই দুইটা যোগ করে দিবা, যোগ করলে হয় 500, 6 আর 3 9, 4 আর 3 7, এই 1,79,500 টাকা হচ্ছে ক্রয় জাবেদার যোগফল। তারপরে এইভাবে এই তো ক্রয় জাবেদা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, অত্যন্ত সহজ। এখন আসো, ক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেনগুলি যায়? ক্রয় জাবেদায় যায় ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন। নগদে ক্রয় আসবে না, সম্পত্তি ক্রয় করলে আসবে না, যেমন যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র ক্রয়, এগুলি ক্রয় জাবেদায় আসবে না। এখন ক্রয় জাবেদায় আসে কোন ধরনের লেনদেন? শুধুমাত্র ধারে পণ্য ক্রয়, যে পণ্যগুলি আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ধারে ক্রয় করব, ওই লেনদেনগুলি শুধুমাত্র ক্রয় জাবেদায় আসবে। আর বিক্রয় জাবেদায় শুধু ধারে পণ্য বিক্রয়, ঠিক আছে? আর ক্রয় ফেরত জাবেদায় আমি ধারে পণ্য ক্রয় করেছিলাম, ত্রুটিপূর্ণ থাকার কারণে ফেরত পাঠানো হয়েছে, ওই ধরনের লেনদেনগুলো ক্রয় ফেরত জাবেদায়। আর বিক্রয় ফেরত জাবেদায় কি? আমি ধারে পণ্য বিক্রি করেছিলাম, কোনো ত্রুটিপূর্ণ থাকার কারণে আবার ফেরত এসেছে, ওই ধরনের লেনদেনগুলো বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, ক্রয় জাবেদা শুধু ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো তুমি চিহ্নিত করে ক্রয় জাবেদা করবা, আশা করি পারবা। আর ক্রয় জাবেদায় ঘর কয়টা থাকে? 1 2 3 4 5 6, 6টা ঘর থাকে। এই তো হয়ে গেল না? এখন আসো একের গ, সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা তৈরি করো, এটাও পরীক্ষায় আসে। সাধারণ জাবেদায় ঘর থাকে 5টা। এই যে দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা সাধারণ জাবেদা ঘর রাখো, ক্লাস 9 করেছো, এখন আবার সমাপ্তি করবা, যাতে করে এসএসসি পরীক্ষা আসলে সামনে তোমাদের প্রস্তুতিমূলক পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে, প্রত্যেকটা পরীক্ষায় এই জাবেদা থেকে না অঙ্ক আসার, সমস্যা আসার সম্ভাবনা খুব বেশি, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তো প্রিয় শিক্ষার্থী, এখন আসো একের গ। একের গ, তো এখন তুমি করে দেখো আফরোজা ফ্যাশনের, আফরোজা এই ফ্যাশনের সাধারণ জাবেদা, সাধারণ জাবেদা। আমি আবার বলি, জাবেদা অধ্যায়ে না তোমাদেরকে 6 ধরনের জাবেদা করতে হবে, 6 না 7 ধরনের। কি কি আমি বলি? সাধারণ জাবেদা করতে হয়, শিখতে হয়, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই 7 ধরনের জাবেদা তোমাকে অবশ্যই শিখতে হবে। আর এই 7 ধরনের জাবেদা থেকে যে কোনো হয়তো একটা বা দুইটা দিয়ে একটা অঙ্ক, একটা সমস্যা আসে, প্রত্যেকটা পরীক্ষায় প্রায় পরীক্ষায় আসে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো এখানে একের গতে কি বলছে আমি পড়ে শোনাই। হ্যাঁ, ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও। এখন তুমি কি করলা? প্রথমে প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বা। তো পরে দেখা যাচ্ছে এখানে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত, তাহলে আমি ডিসেম্বরের 1 আর ডিসেম্বরের 15 তারিখ, এটা তো এই দুইটা তারিখের ক্রয় জাবেদা আমি করে ফেলছি, কি ঠিক না? তাহলে 2টা তারিখের লেনদেন বাদ দিয়ে বাকিগুলি দিয়ে কি করব? সাধারণ জাবেদা দাখিলা, হ্যাঁ, সমস্যা সমাধান করব। তাহলে এই 2টা লেনদেন বাদ দিয়ে আমাদের ডিসেম্বরের 3 তারিখে হবে, যেমন আসো নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা। তো চলো আমরা প্রথমে সাধারণ জাবেদার ঘরটা, এই যে এইভাবে কি তোমরা পেন্সিল এবং স্কেল দিয়ে
তোমরা সুন্দর করে ঘরটা আঁকবা। এই এইভাবে প্রথমে কি লিখতে হবে, তারিখ। এই তারিখের ঘর লেখো, তারিখ। তারপরে কি, হিসাবের নাম ব্যাখ্যা, হিসাবের নাম ও ব্যাখ্যা। এই প্রিয় শিক্ষার্থী, তারপরে তোমার খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই খতিয়ান পৃষ্ঠা, এই ছোট করে একটা বরাবর, তারপরে ডেবিট টাকা, আর এটা হচ্ছে ক্রেডিট টাকা। তো সাধারণ জাবেদার ঘর হচ্ছে 5টি। আমি আবারও বলি, তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তোমরা 9এও কিন্তু করেছো, একটু মনোযোগ দাও। আশা করি ক্লাস 10-এ তোমাদের এই জাবেদা অধ্যায়টা অত্যন্ত দক্ষতা সাথে তোমরা শেষ করতে পারবে। আর দক্ষতা হচ্ছে ইম্পর্টেন্ট। দক্ষতা থাকলে যে কোনো হিসাব তুমি পরীক্ষায় আসতে পারবে। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থী, এখন আসো ডিসেম্বরের 3 তারিখ এটা আসবে, 1 তারিখ আসবে না। 1 তারিখ কেন আসবে না? যেহেতু এটা ক্রয় জাবেদায় আমরা লিপিবদ্ধ করেছি। তো নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা, এটা সাধারণ জাবেদা কি হবে? তা আমি তোমাদেরকে আগেও বলেছি, এই সাধারণ জাবেদায় লেনদেনটি প্রথমে পড়বা, পড়ার পরে না এটা দুইটা পক্ষ চিহ্নিত করবা। এখানে দুইটা পক্ষ হচ্ছে, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে বিক্রয়। এখন নগদান হচ্ছে কোন জাতীয় হিসাব? সম্পদ হিসাব। আমরা জানি হিসাব 5 প্রকার। হ্যাঁ, কি কি? আয় হিসাব, ব্যয় হিসাব, সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। আবার প্রত্যেকটা হিসাবের সূত্র আছে। যেমন আয় হিসাব পেলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট। ব্যয় হিসাবের সূত্র কি? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। সম্পদ হিসাবের সূত্র কি? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। দায় হিসাবের সূত্র কি? দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। হ্যাঁ, আর মালিকানা সত্ত্বের সূত্রটা কি? মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। এই সূত্র কিন্তু তোমাদের জাবেদা অধ্যায়ের এখানে বইয়ে কিন্তু সুন্দর করে দেওয়া আছে না? ওই সূত্রটা একটু ভালো মতো আবার দেখে নিবে। তো দেখে নিলে ওই সূত্রের উপর ভিত্তি করে জাবেদাটা খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে। চলো কিভাবে করি আমি একটা দেখাই দিই। যেমন নগদে প্যান্ট বিক্রয়, এই লেনদেনটার মধ্যে দুইটা পক্ষকে, একটা নগদ আমি বিক্রি করলাম, নগদ টাকা আসবে, তাহলে একটা পক্ষ হচ্ছে নগদান আর একটা পক্ষ হচ্ছে বিক্রয়। এখন নগদান হচ্ছে সম্পদ হিসাব। তো সম্পদ হিসাবে নগদ টাকা কি বিক্রয়ের ফলে আসছে, তার মানে কি? সম্পদ বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা লিখবো এই 2017 ডিসেম্বরের 3 নগদান হিসাব ডেবিট। কেন নগদান হিসাব কেন ডেবিট হলো? সম্পদ বৃদ্ধি। সম্পদ হিসাবে সূত্র, সম্পদ বৃদ্ধি হলে ডেবিট। আর বিক্রয় হিসাব হবে ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। এখন এটা না অনেক ছাত্রছাত্রী মুখস্থ করে ফেলে। আমি দেখেছি এই মুখস্থ বিদ্যা এটা তো বেশি দূর অগ্রসর হবে না কখনো। তুমি এইভাবে সূত্রের মাধ্যমে বুঝে যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করবা, তখন তোমার অজানা কোনো লেনদেন থাকবে না। হাজার হাজার লেনদেন ব্যবসা জগতে, প্রতিটা লেনদেন তুমি সহজেই ডেবিট ক্রেডিট চিহ্নিত করতে পারবে, মানে জাবেদা করতে পারবে। তাহলে সঠিক হবে জাবেদা। আর জাবেদা যদি তুমি দক্ষ হও, তাহলে কিন্তু খতিয়ানে তুমি দক্ষ হও। আর খতিয়ানে দক্ষ হলে রাও মিলে দক্ষ হবে, রাও মিলে দক্ষ হলে আর্থিক বিবরণীতে দক্ষ হবে। তার মানে হিসাব বিজ্ঞানে তুমি বেসিক্যালি একটা গুড স্টুডেন্ট হতে পারবে। আমি আবারও বলছি, জাবেদাটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু হিসাবের প্রাথমিক বই, যে প্রাথমিক বই ভালোভাবে করতে পারবে সে তোমার চূড়ান্ত বই, খতিয়ান, তারপরে আর্থিক বিবরণী সব সামনের অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমি একটা অনুরোধ করব সবার প্রতি পরামর্শ, ছাত্রছাত্রী তোমাদের সকলের প্রতি পরামর্শ, জাবেদা আমি যেভাবে করাচ্ছি সূত্রের মাধ্যমে ডেবিট ক্রেডিট চিহ্নিত করার দক্ষতাটা শিখে ফেলো। তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট কেন হলো? সম্পদ বৃদ্ধি। আর বিক্রয় হিসাবটা কোন জাতীয় হিসাব বলো তো? বলো, কেউ শুনছ? আচ্ছা, তোমাদের মনে মিউট। তাহলে আমি বলে দিচ্ছি, বিক্রয়টা হচ্ছে আয় হিসাব। এইভাবে সঠিকভাবে চিহ্নিত করতে হবে। আয় হিসাবের সূত্র কি? আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, এই কারণে বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখন একটা বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে এখন ব্যাখ্যা কি দিবা? এই যে নগদে প্যান্ট বিক্রয়, মানে বিবরণটা একটু ঘুরে লিখে দিলে হয়ে যায়। নগদে প্যান্ট বিক্রয় কত টাকা লিখবা? 35,000। এই দেখো, ডেবিটের পরে 35,000, ক্রেডিটের পরে 35,000।
হাজার, তারপরে স্কেল দিয়ে এইভাবে টেনে দিবে। এই যে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে সাধারণ জাবেদা একটা যেভাবে বুঝাইলাম, যেভাবে করাইলাম, ঠিক একইভাবে তুমি 10টা করতে হবে, একইভাবে 15টা করবে, একইভাবে 100টা করবা, মানে সিস্টেম একই। সিস্টেমটা যদি তুমি বুঝে ফেলতে পারো তাহলে আশা করি 10টা দিলেও পারবে, 100টা দিলেও পারবে। আর যদি সিস্টেম অনুযায়ী না করো তাহলে 10টা দিলে পারবে কিন্তু 100টা দিলে নাও পারতে পারবে। আশা করি এইভাবে তোমরা শিখবে। তাহলে এখন আসো 3 তারিখের পরে কি আসবে জানো? এই 8 তারিখ। 8 তারিখ 8 তারিখ হচ্ছে কি, মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকে ফেরত প্রদান। এই লেনদেনের দুইটি পক্ষ কি, একটা হচ্ছে মাহমুদ ফ্যাশন, আরেকটা হচ্ছে ক্রয় ফেরত। তাহলে মাহমুদ ফ্যাশন হচ্ছে পাওনাদার, পাওনাদার হচ্ছে দায়। দায় হিসেবে সূত্র কি, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট আর দায় হ্রাস পেলে ডেবিট। এখন তোমরা বলো, মাহমুদ ফ্যাশন থেকে আমি বাকিতে প্যান্ট ক্রয় করেছিলাম, এখন তার প্যান্ট তাকে ফেরত দিয়েছি, তাহলে আমার দায় হ্রাস পেয়েছে। মানে আমি যখন বাকিতে ক্রয় করেছিলাম তখন দায় বৃদ্ধি পেয়েছিল, আবার যখন মাহমুদ ফ্যাশনকে আবার প্যান্টটা তার প্যান্ট তাকে ফেরত দিলাম তখন দায় হ্রাস পেয়েছে। দায় হ্রাস পেলে কি হয়, ডেবিট। তাহলে মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট। এই ডিসেম্বরের 8 তারিখ এইভাবে লিখবা, পাওনাদার লিখে, পাওনাদার ব্রেকেটে লিখবা মাহমুদ ফ্যাশন, তোমরা এইভাবে লিখবা, হ্যাঁ, ডেবিট। আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব এই ক্রেডিট। ক্রয় ফেরত কেন ক্রেডিট হলো? ক্রয় ফেরতটা হচ্ছে ব্যয় হ্রাস। ব্যয় বৃদ্ধি পেলে যদি ডেবিট হয়, ব্যয় হ্রাস হলে ক্রেডিট হয়। এইভাবে তোমরা চিহ্নিত করবা ডেবিট ক্রেডিট। তাহলে এখন কত টাকা হবে? ওই 100টির মূল্য 28,500 টাকা, 28,500 টাকা। এটা হবে 28,500 টাকা। 28,000 বলতে পারো স্যার 100টির মূল্য তো 300 টাকা করে 30,000, আপনি স্যার 28,500 কিভাবে লিখলেন? ওই কারবারি বারটা 1500 টাকা বাদ করে বাকি নিট টাকাটা লিখতে হবে। তাহলে এখানে তুমি লিখবা, এই কি লিখবা, প্যান্ট ত্রুটিযুক্ত থাকায়, প্যান্ট ত্রুটি যুক্ত থাকায় ফেরত প্রদান, ফেরত প্রদান। এই তো, তারপরে স্ক্যান দিয়ে টেনে দিলাম। এইভাবে জাবেদা, সাধারণ জাবেদা করতে হয় প্রিয় শিক্ষার্থী। এরপরে আসো তোমার এই ডিসেম্বরের 10 তারিখ, পুরাতন আসবাবপত্র মেরামত 500 টাকা। ডিসেম্বরের 10 তারিখ, তাহলে এই যে পুরাতন আসবাবপত্র মেরামত 500 টাকা, এই লেনদেনটি দুইটি পক্ষ সঠিকভাবে আগে চিহ্নিত করতে হয়। দুইটি পক্ষ এখানে কি বলতো, আমি আসবাবপত্র মেরামত করেছি, তাহলে একটা পক্ষ হচ্ছে মেরামত, আরেকটা পক্ষ হচ্ছে নগদ, না মানে নগদ টাকা চলে গেছে আসবাবপত্র মেরামত করতে যেয়ে, তাহলে একটা পক্ষ হচ্ছে মেরামত খরচ, আরেকটা পক্ষ হচ্ছে নগদ টাকা। এখন আসো, মেরামত খরচ কোন জাতীয় হিসাব? মেরামত খরচ কি কোন জাতীয় হিসাব? এটা কি সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, না মালিকানা সত্ত্ব হিসাব? এই পাঁচটা যে কোনো একটা হবে। কি হবে? মেরামত খরচ হিসাব হবে, মেরামত খরচ হবে ব্যয় হিসাব। তাহলে ব্যয় হিসাবের সূত্র কি? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে মানে আসবাবপত্র, আমি পুরাতন আসবাবপত্র মেরামত করেছি, নিশ্চয়ই আমার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই কারণে আমি কি লিখবো? মেরামত খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর নগদান হিসাব কেন ক্রেডিট হলো? নগদানটা হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে আমাদের জাবেদাটা কি হবে? মেরামত খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে লেখো শিক্ষার্থী, খেয়াল করে দেখো, তোমরা হয়তো মনে মনে ভাবছো, আচ্ছা স্যারে যেভাবে বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে করাচ্ছে, এইভাবে যদি আমি পরীক্ষার হলে লিখি তাহলে তো 4টা জাবেদা লিখতে আমার অনেক সময় লাগবে। না, অনেক সময় লাগবে না। তুমি যখন এইভাবে করবা তখন আস্তে আস্তে বুঝতে 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 তুমি দেখলে বুঝতে পারবা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হবে অতি দ্রুততার সাথে। যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টিং এর দক্ষতা না আসে ততক্ষণ পর্যন্ত তুমি মনে করবা আমাকে আরো প্র্যাকটিস করতে হবে। বুঝছো? বুঝতে পেরেছো? এই যে গণিত, ইংলিশ, অ্যাকাউন্টিং, এগুলো হচ্ছে আসলে অনুশীলন। যত বেশি অনুশীলন করবা বুঝে বুঝে সঠিক পদ্ধতিতে, তত তোমার দক্ষতা বৃদ্ধি পাবে। আর দক্ষতাটাই হচ্ছে গুড স্টুডেন্টের একটা বৈশিষ্ট্য। তাহলে এখানে দেখো, মেরামত খরচ হিসাব,
ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে লেখো পুরাতন, ব্যাখ্যা লেখো পুরাতন আসবাবপত্র মেরামত, মেরামত করা হলো। এইভাবে ব্যাখ্যাটা দিলে হবে। কত টাকা? 500 টাকা। 500 টাকা। এইটা এখান নাম হচ্ছে সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা দাখিলা দেখাও, পরীক্ষায় যখন বলবে তোমরা এইভাবে সাধারণ জাবেদাগুলি করবে। 4টা করতে বললে 4টা করবে, 6টা করতে বললে 6টা করবে। প্রিয় শিক্ষার্থী, 10 তারিখের পরে কি আসবে জানো? ডিসেম্বরের 20 তারিখ মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। এটা নিয়ে আমি আলোচনা করি। তাহলে আজকে যে আমি আলোচনা করলাম ঠিক এইভাবে সাধারণ জাবেদার চর্চা করবে, অন্য কোনো ভিন্ন পদ্ধতি নেই। আর অন্য আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো মুখস্থ বিদ্যা। সেটাই হচ্ছে অত্যন্ত ত্রুটিপূর্ণ। সেভাবে যারা শিখে তারা কখনো অ্যাকাউন্টিং এর দক্ষতা অর্জন করতে পারবে না। তাহলে আসো, মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। এখানে দুটো পক্ষ কি, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে মাহমুদ ফ্যাশন। এখন মাহমুদ ফ্যাশনকে আমি পরিশোধ করছি, টাকাটা পেয়েছে কি মাহমুদ ফ্যাশন। তাহলে মাহমুদ ফ্যাশন পাওনাদার ছিল, নিশ্চয়ই পাওনাদার ছিল, সে পেত টাকা। এই কারণে তাকে টাকা আমি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পরিশোধ করা হয়েছে। তাহলে পাওনাদার যখন দায়, পাওনাদার কোন জাতীয় হিসাব? দায় হিসাব। দায় হ্রাস পেলে ডেবিট, তাহলে পরিশোধ করার ফলে দায় হ্রাস পেয়েছে। তাহলে মাহমুদ ফ্যাশন পাওনাদার ডেবিট, পাওনাদার মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট। এইভাবে লেখা পাওনাদার, ব্র্যাকেটে লেখা মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট। আর যেহেতু নগদে দিয়েছি, নগদান হিসাব ক্রেডিট। আর নগদান হিসাব ক্রেডিট কেন? সম্পদ হ্রাস, বুঝতে পেরেছ? আর এখানে লেখা মাহমুদ ফ্যাশনকে পরিশোধ, মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করা হলো। দেখতে পারো করা হলো। এই তাহলে কত টাকা? 40,000 টাকা। তারপরে কি করলাম? জাবেদার মধ্যে দুই দিকে যোগ করে দেওয়া ভালো, যোগ করে দিই। তাহলে কত হলো? 500, 500, 1000, 5 × 6, 8 × 14, 14 × 4, 27 1, 2 × 4, 5 6, 6 × 4 10, মানে 1,04,000, 1,04,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, সাধারণ জাবেদা কিভাবে করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই প্রথমে এইভাবে প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ চিহ্নিত করবা, চিহ্নিত করে ডেবিট ক্রেডিট নির্ণয় করবা, অর্থাৎ জাবেদা করবা। তারপর ব্যাখ্যা দিতে হয়। তুমি অলরেডি কিন্তু ব্যাখ্যা দাও না, প্রত্যেকটা জাবেদার ব্যাখ্যা দিবে আর জাবেদার যোগফল করবে। এটা হচ্ছে পরিপূর্ণ একটা সাধারণ জাবেদা। এখন এইভাবে বুঝে যদি তুমি 4টা করো, তাহলে এইভাবে বুঝে তুমি 10টা করতে পারো। এমনকি তোমার শত শত লেনদেনের জাবেদা তুমি সঠিকভাবে করতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থী, ঠিক এরকমই একটা বাড়ির কাজ দিই। চলো খাতায় লিখে ফেলো, বাড়ির কাজটা করবা, করে অবশ্যই করোনা চলে গেলে আমাকে দেখাবা, কেননা আমি তোমাদের বাড়ির কাজগুলো আবার দেখবো। এই এখন লেখাও প্রিয় শিক্ষার্থী, এই 6ষ্ঠ অধ্যায় থেকে বাড়ির কাজ তোমার সৃজনশীল। ঠিক এরকম একটা সমস্যা দিয়ে সৃজনশীল প্রশ্ন। এই 2 নম্বর অঙ্কটা করবা। 2 নম্বরটা হচ্ছে কি জানো? পদে বলছে বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয়। শুধু বাট্টাগুলি ক্যালকুলেশন করে বের করতে হবে। আর খতে বলছে বিক্রয় জাবেদা। আজকে আমি এখন করালাম ক্রয় জাবেদা, ঠিক একই রকম বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা কোন ধরনের লেনদেনগুলি হয়? অর্থাৎ শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলি দিয়ে তুমি বিক্রয় জাবেদা তৈরি করবে, ঠিক ক্রয় জাবেদার মতোই কিন্তু। তারপরে গতে বলছে সাধারণ জাবেদা দাখিলা। এই যে এতক্ষণ বুঝালাম, ঠিক অর্থাৎ এটা কারণ আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে বাহাউদ্দিন এন্ড সন্স। এই বাহাউদ্দিন এন্ড সন্স, এই অঙ্কটা অবশ্যই করবা।
করলে কি হবে, তোমাদের এই জাবেদার উপর এই সাধারণ জাবেদা করতে পারবা, বিক্রয় জাবেদা করতে পারবা, ক্রয় জাবেদা করতে পারবা। হ্যাঁ, তা আজকে তোমাদের এখানে অনলাইন ক্লাস শেষ করা হলো। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে সবাই উপস্থিত থাকবে, যারা অনুপস্থিত তাদেরকে উপস্থিত থাকার জন্য তোমরা বলবে।